নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বৃন্দাবন মিডিয়া 108 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। রাধে রাধে, জয় রাধে শ্যাম। অনেক জায়গায় দেখা যায়, বিশেষ করে গ্রামে, কিছু কিছু গ্রামে, কিছু কিছু কি প্রায় গ্রামের মধ্যেই, গ্রামাঞ্চলেই এই ধর্ম নিয়ে নানান তর্ক বিতর্ক। ধর্ম নিয়ে মানে বিশেষ করে মানুষের মৃত্যুর পর কি কতদিনের শ্রাদ্ধ করবে, 11 দিন, 15 দিন, 1 মাস, কত দিনের শ্রাদ্ধ করবে? সেটা কি শ্রাদ্ধটা কি আমিষ দিয়ে হবে না নিরামিষ দিয়ে হবে? আগে আমাদের বুঝতে হবে ধর্ম কখন পালন করতে হবে, মৃত্যুর পর ধর্ম নাকি বেঁচে থাকতে ধর্ম? ধর্ম কখন, মারা যাওয়ার পর না মৃত্যুর আগে? আপনি ধর্ম চর্চা করছেন, ধর্ম যাজন যুজন করছেন, সেটা আপনি সশরীরে থাকা অবস্থায়। ছেলে পিণ্ডি দিবে, আপনার উদ্ধার হবে। আপনি যদি সৎ ব্যক্তি না হন, আপনি যদি জীবনভর পাপ আর পাপ খারাপ কাজ করে যান, তাহলে ছেলের পিণ্ডি আপনার উদ্ধার হবে না। 30 দিনে শ্রাদ্ধ করুক, 15 দিনের শ্রাদ্ধ করুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু বেঁচে থাকার অবস্থায়, সশরীরে থাকা অবস্থায় ধর্ম চর্চা করাটাই শ্রেয়। অনেক জায়গায় এই ঝামেলাটা, যে 15 দিনের শ্রাদ্ধ না 30 দিনের শ্রাদ্ধ না 11 দিনের শ্রাদ্ধ, তা নিয়ে কত বিচার আচার দরবার, কত যে ঝট ঝামেলা, কত যে সামাজিকভাবে হেস্তনেস্ত, সেটা বলার মতো নাই। কিন্তু ভগবান গীতার মধ্যে বলে দিয়েছেন যে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। কিন্তু আমরা, গীতার মধ্যে ভগবান 18 অধ্যায়ে তার বর্ণনা করেছেন এবং 4th অধ্যায়ে বলেছেন চাতুর্বর্ণম চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। গুণ এবং কর্ম অনুসারে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করা হয়েছে। গুণ এবং কর্ম অনুসারে, এখানে বুঝতে হবে কথাটা। চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়। জন্ম অনুসারে বর্ণ বিভাগ সৃষ্টি করেননি, কিন্তু এখন তো আমাদের সমাজে বর্ণ অনুসারে, জন্ম অনুসারে বর্ণ বিভাগ। আর ভগবান বলেছেন কি গুণ এবং কর্ম অনুসারে। আমাদের শাস্ত্রে আছে একরকম, কিন্তু তা আমরা বুঝতে আছি আরেক রকম, পালন করছি আরেক রকম। যেখানে স্বয়ং ভগবান বলেছেন গুণ এবং কর্ম অনুসারে 4টি বর্ণ। সেই 4টি বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ কি? যিনি বেদ অধ্যয়ন করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, জপ ধ্যান করেন, তপস্যা করেন, তার ইন্দ্রিয়গুলি সংযত, আহার সংযত, শৌচচার, যিনি শাস্ত্রসম্মত চলাফেরা করেন, আহার বিহার সব কিছুর মধ্যে তার সংযত, তিনি হলেন ব্রাহ্মণ। আর ক্ষত্রিয়, যিনি সমাজ দেশ শাসন করেন, তিনি হলেন ক্ষত্রিয়। ক্ষত্রিয় ধর্ম হলো দেশ রক্ষা করা। হ্যাঁ, যারা যুদ্ধবিদ্যা করে, যারা সমাজের এবং দেশের, দেশকে নিয়ন্ত্রণে রাখে, তারা হলেন ক্ষত্রিয়। আর বৈশ্য, যারা কৃষি কাজ করে, যারা ব্যবসা করে, তারা হইল বৈশ্য। আর শূদ্র, বলছে শূদ্র হলো যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবা করে, তাদের অধীনস্থ হয়ে যারা থাকেন, তারা হলো শূদ্র। তো এখন আপনি নিজেই বিচার করুন, আপনি কত দিনে শ্রাদ্ধ করবেন? ব্রাহ্মণ 11 দিনে, ক্ষত্রিয় 13 দিনে, বৈশ্য 15 দিনে, শূদ্র হইল 30 দিনে। এখন আপনি বিচার করুন, এটা কোথায় বলছে? যাজ্ঞবল্ক্য সংহিতায় বর্ণনা করা হয়েছে কার কতদিনের শ্রাদ্ধ। এখন আপনি নিজেই বিচার করুন, আপনি কোন স্তরে আছেন। আপনি কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র? এখন প্রশ্ন জাগতে পারে
যে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে তিনি যদি চাকরি করেন, আছে না অনেকে ব্যবসা করে, কারণ বর্তমানে দেশের যে অবস্থা, একটা পূজা দিতে গেলে মনে করুন একটা সরস্বতী পূজাই দিল, দেওয়ার পর ব্রাহ্মণের দক্ষিণা দেওয়া হলো যিনি পূজা দিয়েছেন 500 টাকা। সেই 500 টাকা দিয়ে কি ওনার সংসার চলবে? এই পূজা অর্চনা দিয়ে ওনাদের সংসার চলে না, এই জন্য ওনারা কি করেন, ব্যবসা, কেউ চাকরি, বিভিন্ন জন বিভিন্নভাবে কর্মে যুক্ত থেকে জীবন নির্বাহ করে চলেন। তো যিনি তার বংশ ব্রাহ্মণ বংশ, টাইটেল ব্রাহ্মণ বংশ, যেমন সাহা, কায়স্থ, এরকম একটা টাইটেল, কিন্তু ব্রাহ্মণ এটা একটা তার উপাধি। তো তিনি যদি সেই চক্রবর্তী বংশে, মুখার্জি বংশে, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে তিনি চাকরি করেন, ব্যবসা করেন, তাহলে কি তিনি ব্রাহ্মণ, তার মধ্যে ব্রাহ্মণ গুণ আছে? কিন্তু ভগবান তো বলেছেন যিনি বেদ অধ্যয়ন করেন, হ্যাঁ, শাস্ত্র অধ্যয়ন করেন, তপস্যা জপ ধ্যান করেন, তিনি ব্রাহ্মণ। তো তিনি যদি ব্যবসা করেন তাহলে কি হবেন? ভগবান তো বলেছেন যিনি ব্যবসা করেন তিনি বৈশ্য। তাহলে বুঝতে হবে গুণ এবং কর্ম অনুসারে তার পদবিটা কোথায় চলে গিয়েছে, সেটা বুঝতে হবে, সেটা জানতে হবে। তাহলে আমাদের এই দ্বন্দ্ব, সামাজিকভাবে এই দ্বন্দ্ব আর থাকবে না। কিন্তু আমরা মৃত্যুর পর এই ঝুট ঝামেলা করে থাকি। কিন্তু জীবন দশায় যদি আমরা একটু সৎসঙ্গ করি, যেখানে ভাগবত পাঠ হয় সেখানে যাই, তখন এগুলি আমরা যদি ভাগবত যিনি পাঠ করেন ওনার কাছে সেটা প্রেস করি যে আমাকে এটার একটু ব্যাখ্যা দিন, বুঝিয়ে দিন, কিন্তু দেখা যাচ্ছে বুঝানো হয় তারপরও মানুষ বুঝতে চায় না। আপনি গীতার কথা বলুন, গীতার অমুক অধ্যায়ে অমুক জায়গায় আছে, তারপর আপনাকে বোঝানো যাবে না। এমন কিছু মানুষ আছে তাদেরকে শত কিছু বললেও বুঝবে না। কেন? বলছে আমার বাপ দাদা ঠাকুর দাদা 30 দিনে করে গিয়েছে। আর তৎকালীন সময়ে গ্রামের মধ্যে 2-4টা গ্রাম মিলে একজন ইন্টার পাস, ডিগ্রি পাস ছেলে পাওয়া যেত না। লেখাপড়া করেছে, বলছে এক সময়, আজ থেকে 60, 70, 80 বা 100 বছর পূর্বে কেউ ইন্টার পাস করলে, ডিগ্রি পাস করলে 5, 7, 10 গ্রামের লোকজন আসতো তাকে দেখার জন্য। আর বর্তমানে আপনার বাড়ির পাশের লোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাকে দেখার জন্য কেউ আসে না। শুনে অমুকের ছেলে কি হয়েছে, ডাক্তার হয়েছে, ও ডাক্তার হয়েছে, এ পর্যন্তই। শব্দটা কি, ও ডাক্তার হয়েছে, কিন্তু সাধুবাদ নয়। কেননা বর্তমানে তো আমরা নিজেরা নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যের সুখে আমরা কেউ সুখী না। অন্যের কেউ ভালো কিছু করলে তাতে আমরা অতটা সুখ পাই না। অমুকের ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সেটাতে কারো সুখ নেই, উল্টো আরো যেন দুঃখ পায়, কষ্ট পায়। এরকম হয় না? অনেক সময় এরকম হয়। সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ভাবে তারা সেটা দেখে দেখে থাকেন। আর আমরা যে ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে 4টি বর্ণ বিভাগ, কিন্তু আমরা সৃষ্টি তত্ত্ব, যদি সৃষ্টি তত্ত্বের রেফারেন্স টানতে যাই, ভগবান ক্ষীরোৎসায়ী বিষ্ণুর নাভি কমল থেকে একটি পদ্ম পুষ্পটিত হয়, সেই পদ্ম থেকে ব্রহ্মা প্রকটিত হন, ব্রহ্মা থেকে চতুর্ষণ ঋষি, সপ্ত ঋষি, দেবর্ষি নারদ, ব্রহ্মা শিব তাদেরকে সৃষ্টি করেন। ব্রহ্মা তাদেরকে সৃষ্টি করেন, সপ্ত ঋষিদের, শিবজিকে তাদেরকে সৃষ্টি করেন। কিন্তু তাদের সংসারে কি হচ্ছে, জীব বাড়ছে না, যে বংশ বাড়ছে না। তখন সেই সপ্ত ঋষিরা বললেন যতক্ষণ পর্যন্ত নারীর সাথে পুরুষের সম্পর্ক না হবে, মিলন না হবে, তখন সৃষ্টি বাড়বে না। তখন ভগবান দেখলেন যে সৃষ্টি বাড়ছে না, তখন ব্রহ্মা কি করলেন,
তার ডান অঙ্গ থেকে মনু এবং বাম অঙ্গ থেকে শতরূপাকে সৃষ্টি করলেন। তখন তারা বললেন, হে পরমপিতা, আমাদের কি কাজ? বলছে, সৃষ্টিকে বাড়াও। তখন তারা তপস্যা করলেন। তপস্যা দ্বারা তারা সিদ্ধি লাভ করে এই পৃথিবী লোকে এসে বসবাস শুরু করলেন। তপস্যা করার পর তারা ব্রহ্মার কাছে আবার এসেছেন। ব্রহ্মাকে বলছেন, হে পিতা, পরম পিতা, এখন আমরা কোথায় থাকবো, কোথায় বসবাস করব? বলছে, তোমরা পৃথিবী লোকে বসবাস করো। তখন এই পৃথিবী লোককে হিরণ্যাক্ষ সমুদ্রের অতলে তলিয়ে দিয়েছিল। তখন ভগবান বরাহ রূপে অবতার নিয়ে সেই হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে সমুদ্র থেকে উদ্ধার করে স্থাপন করে বলছে, যাও এই পৃথিবীতে তোমরা বসবাস করো। তখন এই মনু আর শতরূপা এই পৃথিবীতে বসবাস করে, তাদের থেকে এই মানব সমাজের সৃষ্টি। আমাদেরকে মানুষ বলা হয় কেন? বলছে, মনুর সন্তান বলে মানুষ বলা হয়। মনুর সন্তান বলে মানুষ বলা হয়। আর এই মনু শতরূপা থেকেই এই জগতের সমস্ত জীব সৃষ্টি। এই 14 ভুবন, উপরে 7টি লোক, নিচে 7টি লোক, এই 14টি ভুবন জীবে পরিপূর্ণ হয়েছে এই মনু শতরূপা থেকেই। মনু শতরূপায় এই 14টি ভুবনকে জীবে পরিপূর্ণ করেছেন। ভগবানের নির্দেশে ব্রহ্মা সৃষ্টি করেছেন জীব এই 14 ভুবন জীবে পরিপূর্ণ করার জন্য। ভগবান আদেশ করেছেন, এই 14টি ভুবনকে জীবে পরিপূর্ণ করো। আর এই মনু শতরূপার থেকেই আমাদের সৃষ্টি। মনুর প্রথম সন্তান হলো 2টি পুত্র আর 3টি কন্যা। 2টি পুত্র কি? প্রিয়ব্রত, উত্থানপাদ। আর কন্যা 3টি, আকতি, দেবহূতি, প্রসূতি। এই 3টি কন্যা। তাহলে তাদের প্রথম 2টি সন্তান, 3টি কন্যা। তাহলে 4টি যদি সন্তান হতো, তাহলে বোঝা যেত একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র। জন্মসূত্রে যদি আমরা সেই সৃষ্টি তত্ত্বটা রেফারেন্স টানি, বা মহাভারতও আছে যে জন্মসূত্রে সকলেই ব্রাহ্মণ। ব্রহ্মার সন্তান সকলেই ব্রাহ্মণ, কিন্তু তাদের কর্ম গুণ অনুসারে তারা বিভিন্ন শ্রেণীভুক্ত হয়ে গিয়েছে। এ হলো সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা। আর এটি হলো আমাদের 4টি বর্ণের সৃষ্টি। যখন সমাজে বা গ্রামে বা নিজের সংসারে হোক, আপনার 4টি সন্তান, তাতে কি হয়েছে? 4টি ছেলে 4 রকম হয়ে গিয়েছে। একজন ধর্মকর্মে খুব লিপ্ত, সে ধর্মকর্ম করতে ভালোবাসে, ভগবানের পূজা দিতে ভালোবাসে, গীতা পড়তে ভালোবাসে, ভাগবত পাঠ পড়তে ভালোবাসে, সৎসঙ্গ করতে ভালোবাসে, সাধু সঙ্গ করতে ভালোবাসে। মোট কথা, ভগবত ভক্তি অনুশীলনে তার মন ভালো লাগে। সে এছাড়া অন্য কিছুতে তার ভালো লাগে না। আবার আরেকটি ছেলে কি হয়েছে? সে সমাজ শাসন করতে, সমাজের নেতা হতে, হ্যাঁ, তার ভালো লাগে। কোথাও বিচার আচার করতে, মানুষকে বোঝানো, ভালোভাবে চলাফেরা করার জন্য, মানে সোজা কথা, সমাজ শাসন তার ভালো লাগে। আরেকটি ছেলে, সে ব্যবসা বাণিজ্য করতে ভালো লাগে, কৃষিকাজ করতে ভালো লাগে। আমার অনেক জায়গা জমিন থাকবে, অনেক সম্পত্তি থাকবে, তার মধ্যে চাষাবাদ হবে, আমার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, আমি অগাধ টাকার মালিক থাকব। আবার আরেকটি ছেলে এমন হয়েছে, তার মাথায় কোনো কিছুই কাজ করে না। তখন সে কি করে? ওই যে 3 ভাইয়ের অধীনে সে থাকে। 3 ভাই যে যখন ডাক দেয় তার সাথে গিয়ে কাজ করে। বড় ছেলে পূজা অর্চনা করে, পূজা অর্চনা করতে গেলে তো কত কিছু দরকার, ফুল দরকার, তুলসী দরকার, ফলের দরকার, বিভিন্ন উপাচার দরকার। তখন সেই ভাই কি করে? ওকে বলে যে এটা এনে দাও, ওটা এনে দাও, ফুল এনে দাও, তুলসী পত্র এনে দাও, পূজা অর্চনার যে জিনিস সামগ্রী সেগুলি এনে দাও। আবার কখনো যেই ভাই সমাজের বিচার আচার করে, সে তো সমাজের বিচার আচার নিয়ে ব্যস্ত, তার কাজকর্ম আছে, বাজার করতে হয়। কারণ বিচার আচার করলে কি হবে? তার পেট আছে, খিদা তো লাগে, খাবারের জন্য তো বাজার থেকে খাবারের প্রয়োজন। ওই ভাই সেই কাজ করে দেয়। আবার যেই ব্যবসা বাণিজ্য করে, কৃষি কাজ করে, আবার সেই ভাই ডাকে, তুমি আমার কাজ করো।
হ্যাঁ, আমার কাজগুলি কিছু তুমি করো, তুমি দেখশন করো, এটা করো, এটা হুম এই যে যারা কাজ করে তাদের সাথে থাকো, তাদেরকে দেখিয়ে দাও কিভাবে কি করতে হয়। ওই এক ভাই ওই ৩ ভাইয়ের অধীনে কাজ করে। তিনি কে? ওই যিনি লেখাপড়াও জানেন না, ভালো কিছু করে বুদ্ধি খাটিয়ে কিছু করতে হবে সেটাও বুঝেন না। ভগবানকে কিভাবে পূজা অর্চনা দিতে হবে, ফুল দিলে তুলসী দেয় না, তুলসী দিলে ফল দেয় না, আরতি করে না, কারণ তার মেমোরিতে ওটা কাজ করে না। তো এই ৪ জনকে দিয়ে এটাই বোঝানো হয়েছে, একটি পিতার ঘরে ৪টি সন্তান থাকলে ৪ জন ৪ রকম হয়। ঠিক তদ্রূপভাবে এই আমাদের সমাজে যখন মনু শতরূপার বংশধর থেকে আস্তে আস্তে জীব সৃষ্টি বাড়তে থাকলো, মানুষ বাড়তে থাকলো, তখনই আস্তে আস্তে বর্ণ বা বিভাগ শুরু হতে লাগলো। কাউকে রাখা হয়েছে পূজা অর্চনার জন্য, কারণ সমাজে বিয়ে শাদী আছে, কত রকমের কত কিছু আছে। তো একটি শ্রেণীর লোক সেই পূজা অর্চনায় নিয়োজিত, কেউ আছে দেশ শাসনে নিয়োজিত, কারণ লোক যখন বেশি হয় তখন তাদেরকে দেখশুন করার জন্য, শাসন করার জন্য লোকের প্রয়োজন। সমাজের মধ্যে নানান ধরনের বিশৃঙ্খলা লেগে যায়, যেখানে লোকজনের সমাগম বেশি থাকে সেখানে বিশৃঙ্খলা বেশি হয়। যেখানে এখানে আপনারা ভাগবত পাঠের আয়োজন করেছে, এই মন্দিরের কমিটি আছে না, কমিটি করার প্রয়োজন কেন? এখানে তো ভগবানের মন্দির, সেখানে তো কমিটির প্রয়োজন নেই। কমিটি করা হয়েছে কেন? যাতে মন্দির একটা শৃঙ্খলাভাবে চলে, নিয়ম নিষ্ঠাভাবে চলে, বাইরের মানুষ এসে যাতে ঝামেলা না করতে পারে। এখানে বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের অর্থের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন, মন্দির উন্নয়নের প্রয়োজন, তার জন্য কি কমিটি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে সভাপতি বানানো হয়েছে, একজনকে সাধারণ সম্পাদক বানানো হয়েছে, তাদের নেতৃত্বে যাদের সবাই কাজকর্ম করেন। একজনকে ক্যাশিয়ার বানানো হয়েছে, কারণ যত টাকা পয়সা আছে উনি হিসাব কিতাব রাখবেন। ঠিক এমনি ভাবেই এই বর্ণ বিভাগ সৃষ্টি হয়েছে। তা আমরা যদি এইভাবে বিভিন্নভাবে আমরা বুঝি, উপলব্ধি করি, তাহলে আমাদের কোথাও আর সমস্যা থাকে না, দ্বন্দ্ব থাকে না। এই মৃত্যুর পর শ্রাদ্ধ নিয়ে কোনো মারামারি কাটাকাটি আমাদের থাকে না, দলাদলি থাকে না। এই সাধারণ একটা জিনিস নিয়ে সমাজে এমন বিশৃঙ্খলা, একজন আরেকজনদের দেখলে মুখ ফিরিয়ে রাখে। যে যার বন্ধু ছিল, ঘনিষ্ঠ ছিল, কিন্তু দেখা গেছে ঝগড়া বিবাদ হয়ে আজ একজন আরেকজনকে দেখতে পায় না। এই যে হিংসা, এই যে ক্রোধ, এগুলি অধর্ম। হিংসা, ক্রোধ এগুলি অধর্ম, হিংসা করা ভালো না। যেখানে হিংসা থাকে, যেখানে অভিমান থাকে, যেখানে অহংকার থাকে, সেখানে ধর্ম থাকে না। সেখানে ধর্ম নষ্ট হয়ে যায় কখন? যখন ক্রোধ, অভিমান, অহংকার, আভিজাত্যে আমরা একে অপরকে নিন্দা করি, তখন সেখানে আর ধর্ম থাকে না, সেখানে অধর্ম এসে বিরাজ করে। তখনই কোলাহল লাগে, সেটাই কলির প্রভাব। এই যেখানে ঝগড়াঝাটি হয় সেটাই কলি, যেখানে গন্ডগোল সেখানেই কলি। এই যে ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে ঝগড়াঝাটি হয় না, বলছে কখন হয়? যখন কলির প্রভাব বেড়ে যায়। কলির প্রভাব যখন বেড়ে যায় তখনই এখানে গন্ডগোল হয়, মারামারি কাটাকাটি হয়। মন্দিরে এসে আমরা একে অপরকে কি করি? গালাগালি করি, বকাবকি করি, অকথ্য ভাষায় কথা বলে থাকি। যে স্থানে আসলাম আমরা পুণ্যের জন্য, তো সেখানে এসে যদি আমরা একে অপরকে গালাগালি করি, বকাবকি করি, হ্যাঁ, নিন্দা করি, হিংসা করি, তাহলে সেটা কি ধর্ম না অধর্ম? সেই মন্দিরে আসা ভালো না খারাপ? এই মনোভাব নিয়ে মন্দিরে আসাও প্রয়োজন নেই। এই মনোবাসনা, এই মন নিয়ে ভাগবত পাঠে, হরিনামের আসরে আসাটাই উচিত নয়। কারণ এমন কর্ম করতে হবে যে কর্ম করলে, আপনি মন্দির কমিটিতে আছেন বা মন্দিরে আসেন, এমন কর্ম করবেন যেটা আপনাকে মানুষ স্মরণে রাখে, মনে রাখে যে এই লোকটির দ্বারা এই মন্দিরের এই উন্নয়নটা হয়েছে, এই ভালো কাজটা হয়েছে, তার দ্বারা এই মন্দিরের ভালো কাজ হয়েছে, ভালো কিছু হয়েছে।
আর আপনি যদি মন্দিরে এসে মন্দিরের অর্থ লুটপাট করে খান, তাহলে কি হবে? মানুষ আপনার নামের উপর থুথু দেবে যে সে মন্দিরে এসে মন্দিরের বিশৃঙ্খলা করে মন্দিরটাকে নষ্ট করে দিল, এই পরিবেশটাকেই নষ্ট করে দিল। আজ দেখুন ইয়াং জেনারেশনের পোলাপাইন এখানে যারা আছে, বর্তমানে বিশেষ করে সর্বত্রই যুবক সমাজ, এই যুব সমাজ ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একসময় দেখা গেছে একটি দুটি থানার মধ্যে একটি হরিনাম হতো। প্রতিটি থানায় দেখা গেছে এক দুইটি হরিনাম হতো। ২-৪ থানার মধ্যে হরিনাম নামযজ্ঞ হতো না। কিন্তু এখন দেখা গেছে প্রতিটি গ্রামের মধ্যে, এমনও গ্রাম আছে ২-৩টা হরিনাম হয়ে থাকে। এক নামযজ্ঞ, যেটাকে আমরা নামযজ্ঞ বলে থাকি। এই নামযজ্ঞ এমনও গ্রাম আছে ২-৩টি জায়গায় হয়ে থাকে। গ্রামের ছেলেরা মিলে বা কারো ব্যক্তিগত উদ্যোগে, এমন কোনো গ্রাম নেই যে নামযজ্ঞ না হয়। আজ দেখুন কত পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের মনের পরিবর্তন হচ্ছে না। আমাদের মনটাকে বড় করতে হবে। আমরা নাম করছি, তারপরও আমাদের হিংসা বিবাদ যাচ্ছে না। আমাদের মনটাকে পরিবর্তন করতে হবে। মন থেকে অহংকার, অভিমান এগুলিকে দূর করতে হবে। তাহলে আমাদের জীবন হবে কল্যাণময়, সুখময়। তাহলে এই হরির নাম করে আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে। আর এই দলাদলি পারাপারি উড়ৌড়ি করে হরির নাম করেও কোনো লাভ হবে না। এই লোক দেখানো হরির নাম করে কোনো লাভ নেই। এই লোক দেখানো ভাগবত পাঠ দিয়েও কোনো লাভ নেই। আপনার যদি কোনো পরিবর্তন না হয়, বছর বছর হরির নাম দিলেন, ভাগবত পাঠ আয়োজন করলেন, কিন্তু দেখা গেছে আপনার আমাদের মধ্যে কোনো পরিবর্তন হলো না, সেটা করে কোনো লাভ নেই। সেই ভাগবত পাঠ হরিনাম দিয়ে যদি পরিবর্তন হয়, মনের পরিবর্তন হয়, দেহের পরিবর্তন হয়, সমাজের উন্নয়ন হয়, সমাজের পরিবর্তন হয়, তাহলে এগুলি এই ধর্মকর্মে লাভ আছে। সেটাই তখনই হবে ধর্ম। আপনি ধর্মীয় অনুষ্ঠান করে যদি আপনার সমাজের, দেশের, পরিবারের পরিবর্তন না হয়, তাহলে সেটা ধর্ম নয়, সেটা অধর্মই। কারণ তো সেখানে কি কলির প্রভাব বেশি, যার জন্য আপনার ধর্মীয় অনুষ্ঠান করেও কোনো কাজ হচ্ছে না। সকলে ভালো থাকুন, মঙ্গলে থাকুন।